ওকে, গতদিন আমরা 1 নাম্বার কোশ্চেনটা সলভ করছিলাম। আজকে 2 নাম্বার থেকে শুরু করছি। দেখো কোশ্চেনটা, 3 points have coordinates a of -2, 1, b 10, 6 and c a -6 if 3 পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। if ab is equal to bc, find the possible values of a। এখানে একটা হলো তোমার কি বলে কন্ডিশন দিয়ে দিয়েছে, এ বি আর বিসি এর লেন্থ সমান। এখন এ বি আর বিসি এর লেন্থ আমরা বের করতে জানি। পয়েন্ট কোঅর্ডিনেট দুইটা এন্ড পয়েন্ট জানলে, সেখানে কোঅর্ডিনেটস জানলে সেখান থেকে আমরা এন্ড পয়েন্ট বের করতে পারি, তাই না? x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার রুট ওভার, তাই না? সো আমরা প্রথমে ওই রকম ভাবে এ বি আর বিসি এর লেন্থ বের করে নিব, তারপরে অ্যাকর্ডিং টু দা কন্ডিশন ওই দুটা সমান দেখাবো। ওকে, সলিউশনে যাচ্ছি। সবাই আমার কথা শুনতে পাচ্ছো? স্ক্রিন দেখতে পাচ্ছো? Yes, sir. Yes, sir. ওকে, এ বি, এ বি মানে হলো 10 - -2, তাহলে 10 + 2 হয়ে গেল -1। 10 + 2 মানে হলো 12, 6 - 1 মানে 12 মানে হলো 144, 25 ইউনিটস। ওকে, তাহলে এখন আমরা এখানে এ বি এর লেন্থ বের করে ফেললাম। সিমিলারলি আমরা এখান থেকে বিসি বের করব, ঠিক আছে। এটা পাশাপাশি লিখতেছি, তোমরা খাতায় নিচে নিচে লিখবা, আমি পাশাপাশি লিখতেছি। ওকে, বিসি, বিসি হলো 10 - a, 10 - a হোল স্কয়ার, 6 + 6, যেহেতু -6 আছে, 6 + 6। নেক্সট, এটা আমি a - b হোল স্কয়ারের ফর্মুলা দিব। 10 স্কয়ার -2 × 10 × a প্লাস স্কয়ার প্লাস 6 + 6, 12 স্কয়ার। ওকে, so 10 square means 100, 2 × 10, 20a, a square 144। নেক্সট 100, তাহলে এখানে আমি পাচ্ছি হলো এ স্কয়ার আগে লিখলাম, -20a লিখলাম, প্লাস 244 ইউনিটস। ওকে, কোশ্চেনে বলা আছে ফাইন্ড দ্য ভ্যালুস অফ পসিবল ভ্যালুস অফ এ ইফ এ বি ইজ ইকুয়াল টু বিসি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, স্যার এখানে স্যার এখানে 244 কেন? এর পাশে 100। ও, এটা মাইনাস আছে।
এবি ইজিক্যাল টু বিসি, তাহলে আমি বোথ সাইডে এবির ভ্যালু আর বিসির ভ্যালু বসাই দিই। এই পাশে 13 আর এই পাশে হলো √ওভার a² মাইনাস 20a সমান অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বোথ সাইডকে স্কোয়ার করে দিলে রাইট সাইডের হলো রুট উঠে যাবে, তাহলে 13 স্কোয়ার করলে এটা হয়ে যাবে 169, আর এ পাশে রুট উঠে যাবে 1। ক্লিয়ার এভরিবডি? এখানে আমরা লিখে দিব স্কোয়ারিং বোথ সাইডস। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. এন্ড সবগুলোকে এক পাশে নিয়ে লিখবো a² মাইনাস 20a প্লাস 244 মাইনাস 169 ইজিক্যাল টু 0। তো a² মাইনাস 20a প্লাস 75 ইজিক্যাল টু 0। এখানে আমি যদি এখন হলো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন ক্লাস 7-এ তোমাদেরকে শেখানো হয়েছিল, এই যে মিডল টার্মটা দেখা যায় এইটার সাথে সমন্বয় করে কনস্ট্যান্ট টার্মকে ফ্যাক্টরাইজ করা হয়। কনস্ট্যান্ট টার্ম আর এই হলো a² কোএফিসিয়েন্ট, a² কোএফিসিয়েন্ট থেকে 1 আর 75 মাল্টিপ্লাই করলে 75 হয়। 75 এর ফ্যাক্টর গুলা নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে 3 × 25 হইতে পারে, বাট 3 আর 25 দিয়ে আমি কোনোভাবে 20 বানাইতে পারবো না, কারণ প্লাস মাইনাস করে আমার মাঝখানে মিডল টার্ম বানাইতে হবে। 5 আর 15 নিলে আমরা এটা করতে পারবো। যেহেতু এটা -20 এ আছে, তাহলে আমরা লিখবো a² মাইনাস 5a মাইনাস 15a প্লাস 75 ইজিক্যাল টু 0। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, -5a -15a দুইটা যোগ করলে 20a হয়, আর আমাদের যে ফ্যাক্টর -5 × -15 ইজিক্যাল টু +75। সো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশনে ব্যালেন্স যা করার এখানে করা গিয়েছে। a² আর -5a থেকে আমরা কি করব, a কমন নিব। a কমন নিলে a -5, -15 এর +75 থেকে -15 কমন নিলাম, a -5। সো এখান থেকে আমরা পাচ্ছি a -5 will be taken common and a-15 is equal to 0। সো আমরা দুইটা ভ্যালু পাবো, a-5 is equal to 0 or a-15 is equal to 0 or a is equal to 5 or a is equal to 15। তাহলে আমরা পসিবল ভ্যালুজ অফ a বের করতে বলেছিল, আমরা পসিবল ভ্যালুজ অফ a বের করে ফেলেছি। তাহলে পসিবল ভ্যালুজ অফ এ হলো দুইটা, 5 আর 15। ক্লিয়ার? স্যার আমিও করেছি, বাট স্যার আমি তো খালি 15 পেয়েছি আনসার। 5 আরেকটা যে পাই নাই, 5 পাই নাই। পাও নাই? না স্যার, আমি অন্যভাবে করেছি, লাইক খালি 15 পাইছি, 5 না পাই মানে নাই। তুমি তুমি যেভাবে করো না কেন তোমার নিশ্চয়ই a² নাই, a² আছে? না স্যার, a² নেই, নেই স্যার, a² ছিল না, লাস্টে আর ছিল না। তুমি আমাকে ছবি তুলে পাঠাও তুমি কি ভুল করছো, এটা তোমার ও সবারই জানার দরকার আছে, ঠিক আছে? ওকে স্যার, এক সেকেন্ড। হ্যাঁ, ছবি তুলে পাঠাও। এই পর্যন্ত আমি যা করেছি এটা তো সবাই বুঝতে পারছো নাকি? এখানে কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে হবে। ক্লিয়ার স্যার। ওকে। মুয়াস্সার পাঠিয়েছে।
হুম। আচ্ছা দেখো, এই ভুলটা, তুমি যে ভুলটা করেছো, এই ভুলটা হতো না যদি তুমি এই লাইনে এসে ভুল না করতা। এই যে এখানে একটা ভুল করেছো, হ্যাঁ। ধরো a - 10 স্কোয়ার = 25, তারপরের লাইনে গিয়ে তুমি কি করেছো, তুমি এখানে স্কোয়ার রুট করেছো, হ্যাঁ। এখানে স্কোয়ার রুট করেছো। এখন যখন আমরা এরকম কোনো ইকুয়েশনের সলিউশন করি, যদি আমরা স্কোয়ার রুট করি, তাহলে স্কোয়ার রুট করলে এইখানে যেহেতু এইটা তোমার হলো 25 সামথিং, 25 কে যদি তুমি স্কোয়ার রুট করতে চাও, যেহেতু তুমি কোনো ইকুয়েশনে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু বের করছো, এবং তোমার ওই ভ্যারিয়েবলের পাওয়ার হলো 2, এইটা a - 10 পুরাটাকেই যদি আমি একটা ভ্যারিয়েবল কনসিডার করি, দেন আমাকে ধরতে হবে যে a - 10-এ দুইটা সলিউশন আছে। এবং সেটা কি? সেইটা হলো +- √25। এই মিস্টেকটার কারণে তুমি এখানে ডিরেক্ট শুধু প্লাস ভ্যালুটা নিয়েছো, তুমি নেগেটিভ ভ্যালুটা নেও নাই। এই কারণে তোমার এই সলিউশনটা ভুল গিয়েছে। বুঝতে পেরেছো? তুমি যদি এই লাইনের পরের লাইনে লিখতা, মহাত্মার কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার, বলতে এখানে থাকেন। এখানে যদি +- 5 লিখতা, তাহলে তোমার দুটো অ্যান্সারই আসতো। কারণ একবার যদি a = +5 নিতা, তাহলে 5 + 10, আর একবার a = -5 নিতা, তাহলে এখানে আসতো -5 + 10, তাহলে এখানে আসতো 5। ক্লিয়ার? ইয়েস স্যার, বুঝেছি। এইটা ঠিক আছে হলো স্যার। এটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের মানে ভেরিয়েবলের পাওয়ার টু মিনস দিস ইকুয়েশন উইল হ্যাভ টু সলিউশন, ঠিক আছে। পাওয়ার যদি 3 থাকে, তাহলে তার সলিউশন থাকে 3টা। এখন আমরা এই দুইটা সলিউশন নিয়ে কাজ করব। কি কাজ করব? এখানে আমাদের বলেছে ফর ইচ পসিবল ভ্যালু অফ এ, ফাইন্ড দ্য করেসপন্ডিং এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি। এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে বলেছে পসিবল ভ্যালুস অফ এ এর জন্য। এখন এ এর পসিবল ভ্যালুস আমরা দুইটা পেয়েছি, এ এর ভ্যালু দুইটা হলে বিসি এরও দুইটা ভ্যালু হবে। আবার এবিসি ট্রায়াঙ্গেল বের করতে গেলে আমরা এখন যে তোমাদের হলো কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট ট্রায়াঙ্গেল বা কোয়াড্রিল্যাটারালের এরিয়া বের করার যে ফর্মুলা, সেটা তোমাদের ক্লাস 8 এর বইয়ে ওই ফর্মুলাটা রাখে নাই। এই কারণে আমরা ওই ফর্মুলাটা ইউজ করতে পারছি না। আমরা হলো যে তিনটা সাইডের লেন্থ জানলে, মানে সেমি পেরিমিটার এন্ড পেরিমিটার, ইউজিং দ্য সেমি পেরিমিটার এন্ড পেরিমিটার উইল ফাইন্ড দ্য area of the triangle. So we need to find out the length of AB, BC, and AC. So we have already found the area, sorry, found the length of AB, that's 13 unit. Now we need to find out the length of BC. So we will get the length of BC, two values of BC, depending on the values of A. তাহলে আমরা A = 5 নিয়ে আগে কাজ করি। If A = 5, তখন BC = আমরা এখানে দেখেছি BC = আমাদের আছে হলো a² - 20a প্লাস 244, a² মাইনাস a² জায়গায় আমরা লিখবো 5², ঠিক আছে। -20 × 5 প্লাস 244, যেসব জায়গায় এ ছিল ওখানে 5 বসাই দিলাম। বসাই দেওয়ার পর 25 মাইনাস 100 প্লাস 244। তাহলে এখান থেকে আমরা 244 থেকে 100 মাইনাস করে দিলে 144, 144 এর সাথে 25 যোগ করব, তাহলে 25 প্লাস 144,
is equal to root স্যার over 169 is equal to 13 units. কেউ কিছু বলতে চাচ্ছিলে? স্যার বলো। স্যার বইয়ের পেজ নাম্বারটা কত স্যার? আমি মাস্টার জয়েন করলাম স্যার। বইয়ের পেজ নাম্বার তো চেঞ্জ হয় না, এক্সারসাইজ পেজ নাম্বার 146। ও ওকে স্যার। এটা হলো, হবে তো অবশ্যই, but এমন না যে হুট করে তোমার সব কিছু বাতিল করে দেবে সিস্টেম। তাহলে আমরা এখান থেকে ইফ a is equal to 5, bc is equal to আমরা 13 পেয়েছি। হ্যাঁ, এখন a is equal to 5 হলে ac এর ভ্যালু কত হবে? সিমিলারলি আমরা বের করব। তাহলে ac এর ভ্যালু কত হবে আমরা বের করব। ac is equal to, যেখানে যেখানে a ছিল -2, তাহলে a +2 -6 -1, a +2 -6 -1। এর ভ্যালু বসাই দিচ্ছি, 5 + 2 -7। সো 5 + 2 মানে তো 7ই হবে, বুঝতেই পারতেছো। সো এখানেও 49, এখানেও 49। সো দ্যাট ইজ দ্য ভ্যালু ইজ √98। √98 এর ভ্যালু কত বসায় দিলে এখানে হয়ে যাবে? $9.899। রেহান, ইয়েস স্যার। তোমার ওই প্রোফাইল পিকচারটা চেঞ্জ, বলেন স্যার। এটা এটা কি ধরনের ও প্রোফাইল পিকচার দিয়ে সরি স্যার, ক্লাসে ঢুকছো? হ্যাঁ, সরি স্যার, সরি স্যার। হুম, অনেক বড়। তো আমি একটা দুইটা এরিয়া বের করতে হবে। সো এবি আর এসি, কি বলে, বিসি এবির ভ্যালু তো আমরা আগেই পেয়েছি 13, তাই না? এবির ভ্যালু 13 পেয়েছি। এখন বিসি এর ভ্যালু আর এসি এর ভ্যালু বের করলাম। এখন আমরা পেরিমিটার, টু এস is equal to 13 + 9.89 units, that is কত হয়? 35.89 units। therefore s মানে হলো সেমি পেরিমিটার, তাহলে 35.89 ডিভাইডেড বাই 2, ডিভাইড করো এটারে, 17.945।
আমরা ফর্মুলা শিখেছিলাম কি, এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ। এস মাইনাস এ মানে হলো এস মাইনাস এ বি, এস মাইনাস বি সি, এস মাইনাস এসি। জাস্ট আমরা ভ্যালু গুলো বসাই দিব। এস এর ভ্যালু হলো 17.95, 17.95 মাইনাস 13, যেহেতু এবির ভ্যালু 13, বিসির ভ্যালু 13, 17.95 মাইনাস 13, আর এসির ভ্যালু হলো এসির ভ্যালু কত, 9.89। সো আমরা এখন ক্যালকুলেটরের ভ্যালুগুলো বসাই দিই। কত কত ছিল, 17.95। সেটা তো রুটের মধ্যে দিতে হবে। মাল্টিপ্লাইড বাই ওখানে 13 মাইনাস হচ্ছে, তাই না? তাহলে 4.95 ইন্টু আবার 13 মাইনাস 4.95 ইন্টু, এখানে আমরা করব হলো এখানে কত ছিল, এখানে ছিল আমার 9.89, তাহলে 17.95 মাইনাস 9.89, ব্র্যাকেট ক্লোজ, 59.539, দিস ইজ দ্য আনসার। ওকে, 59.539, তাহলে আমরা লিখবো 59.54। ওকে, 59.54। এইটা হলো যখন a ইজ ইকাল টু 5 হয়। a ইজ ইকাল টু 15 হলে আবার আলাদা ভ্যালু আসবে। সো a ইজ ইকাল টু 15 এর জন্য আমরা আবার ক্যালকুলেশন করব। আবার a ইজ ইকাল টু 15, এটা সবার লেখা হয়েছে এই পর্যন্ত? Yes, sir. তাহলে এখন আমরা আবার বলবো যে ইফ a ইজ ইকাল টু 15, if a is equal to 15, then bc is equal to 15 square minus 20 into 15 plus 244. বিসি এর ভ্যালু কিন্তু ইন টার্মস অফ এ আমরা অনেক আগেই বের করে রেখেছি। এ স্কোয়ার ছিল না, মানে 15 স্কোয়ার 20a, তাহলে 20 ইন্টু 15 প্লাস 244। এটা ক্যালকুলেট করি, 225, 20 ইন্টু 15 মানে তো হলো 300 প্লাস 244। তো এখানে ক্যালকুলেট করলে কি হবে, 300 আর মাইনাস হবে 244, 225, তাহলে মাইনাস করতে হবে, হ্যাঁ, 200 and প্লাস 225 মাইনাস 300, 169 আসবে, মানে 469 থেকে 300 মাইনাস হচ্ছে
And that means it has become 169, that is 13 units. Okay, BC এর ভ্যালু 13 ইউনিটস আসছে। এখন এসি এর ভ্যালু বের করব। এসি এসি এর ভ্যালু একটু আগে আমরা লিখেছিলাম হলো a+2 হোল স্কয়ার -6 - 1 মানে 15 + 2, তাই না? -6 - 1 হোল স্কয়ার, তাহলে 15 + 2 মানে 17, -6 - 7 স্কয়ার মানে 289, 49 289 এর প্লাস সাথে 49 যোগ করে দাও, কত আসে? 338 338। ভ্যালু কত আসে? 18.3 স্যার 18.384। 18.38। সো এখন আমরা আবার আগের মতো পেরিমিটার বের করব। পেরিমিটার বের করার পর সেমি পেরিমিটার বের করব। দেয়ারফর পেরিমিটার is 13 + 13, 18.38 units, তাহলে 13 13 26, 26 plus 44.38, তাই না? Therefore S 22.19 20.19 ইউনিটস। তো এখন আবার ওই যে ফর্মুলা, ট্রায়াঙ্গেলের এরিয়া, এরিয়া অফ triangle ABC is equal to S into S minus AB S minus BC. সো আমরা এই ভ্যালুগুলো আবার বসাই দিব ক্যালকুলেটরে। 22.19 ইন্টু 20.19 ইন্টু, আর যদি বাদ দেয় 9.19, তাই না? 9.19 ইন্টু 9.19 ইন্টু ওখানে কত, 22.19 থেকে বাদ দেওয়া হয়েছে হলো
18.38, তাই না? ব্র্যাকেট ক্লোজ করা হয় 18.38। 84.499, তাহলে 84.5ও লেখা যায়, হ্যাঁ, 84.5 লিখে দিতে পারি আমরা। এই হলো আমাদের 1 নম্বর কোশ্চেনের সলিউশন। এইটা যদি তোমাদেরকে কোঅর্ডিনেটস দিয়ে যে এরিয়া বের করার ফর্মুলা, এটা যদি এই বইয়ে থাকতো, তাহলে এত কষ্ট করে এত বড় করে এটা সলভ করতে হতো না। আর আমাদেরকে ফর্মুলাটা দিয়ে দেন স্যার। হ্যাঁ, এখন ফর্মুলা যেহেতু তোমাদের বইয়ে দেয় নাই, ওটা হয়তো আর পরের বইয়ে দেবে, ওটা এখন দরকার নাই। সব তো আর একবারে শিখবা না, আস্তে আস্তে শিখবা। না, ওটার আরো ক্যালকুলেশনের বিষয় আছে, তো একবারে সব মাথার মধ্যে দেওয়ার চাইতে কিছু কিছু জিনিস আছে যেটা পরে শেখা ভালো। তাহলে তো তোমরা সব একসাথে জানতা, ইকুয়েশন ধরো শিখলা, ইকুয়েশন কি বলে, কোয়াড্রেটিক ইকুয়েশন, তারপরে মোর দেন টু ভেরিয়েবলস এর ইকুয়েশন, একবার ইকুয়েশন তো শিখছই, তো সবই শিখতা। তারপরে কি বলে, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, লগারিদমিক ইকুয়েশন, সব একবারে শিখে দিত। এইটা সবাই বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দুইটা খুবই সহজ। সবাই তার মানে বুঝতে পেরেছো, কোনো কনফিউশন নাই? যেহেতু কেউ কিছু বলছো না, Yes, sir. কনফিউশন নাই। ওকে, এখন আমরা চলে যাচ্ছি ক্লিয়ার স্যার। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। এটা সবাই পারবা। আমরা একটা ফর্মুলা শিখছিলাম, যদি একটা কি বলে, ইকুয়েশনের জন্য কোন একটা কোঅর্ডিনেট পয়েন্ট দেয় আর একটা গ্রেডিয়েন্ট দেয়, তাহলে আমরা একটা ফর্মুলা শিখেছি, সেটা হলো যে y - y1 = m × x - x1। সেই ফর্মুলা ইউজ করে আমরা এই ইকুয়েশনটা বের করব, ঠিক আছে? দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, তাহলে দ্য ইকুয়েশন অফ is equation of straight line passing through 4 - 5 with slope -2, স্লোপ or গ্রেডিয়েন্ট যাই বলো না কেন একই কথা। y - y1, তাহলে y -5, m এর ভ্যালু হলো -2, x -x1, তো x -4। জাস্ট ক্যালকুলেট, y মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, -2x +8, y = -2x +8 -5। সো আমরা চাইলে লিখতে পারি 3 - 2x। দিস ইজ দ্য equation of straight line passing through the point 4 - 5 and having gradient -2। কারো কোনো ডাউট আছে? না স্যার।
পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেনটা পড়ো সবাই। Find the equation of a straight line that passes through the points 3 minus 3 and 4 minus 2. What is the gradient of the straight line? তাহলে ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশন বের করার ফর্মুলা তো আমরা জানি, y y minus y1 divided by y1 minus y2 is equal to x minus x1 divided by x1 minus x2. So আমরা ওই ফর্মুলা ইউজ করব। পয়েন্টগুলো লিখলাম, এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। y minus y1, তো y minus y1 মানে হলো y minus minus 3, y1 minus y2, তাহলে minus 3 minus minus 2, then x minus x1, that is x minus 3, then 3 minus y minus x minus x2, x1 minus x2, 3 minus 4। পরের লাইনে গিয়ে আমরা কি করব, জাস্ট ক্যালকুলেশন করব। y plus 3 and minus 3 plus 2, then x minus 3, এখানে minus 1, সো মাইনাস 1 ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে y প্লাস 3 এর সাথে। এদিকেও কিন্তু মাইনাস 1 আসতেছে, কারণ মাইনাস 3 প্লাস 2 তে মাইনাস 1 হয়। সো x মাইনাস 3 এর সাথেও মাইনাস 1 মাল্টিপ্লাই মাল্টিপ্লাই মাইনাস y মাইনাস 3, দেন মাইনাস x প্লাস 3, দেন আমরা মাইনাস y ইজ ইকুয়াল টু x, সরি মাইনাস x প্লাস 3, মাইনাস 3 ছিল বামে, ওটা রাইট নিয়ে আসলাম, প্লাস 3 হয়ে গেল। পরের লাইনে গিয়ে আমরা জাস্ট এগুলা লিখবো, y minus y is equal to minus x plus 6, or we can write minus 1 দিয়ে both সাইডে মাল্টিপ্লাই করে দিলাম, সাইন চেঞ্জ হয়ে গেল। দিস ইজ আওয়ার ইকুয়েশন। আর একটা কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন, তাহলে আমরা পাশে গ্রেডিয়েন্টটাও বের করে দিই। গ্রেডিয়েন্ট অফ AB y2 minus y1 minus 2 plus 3 x2 minus x1, so উপরেও 1 নিচেও 1, the value will be 1, gradient will be 1। সবাই খাতায় লিখে না, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবো। এটা সবার লেখা হয়েছে? Yes, sir. সবাই বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এখন এখানে যে দুটো কোশ্চেন 5 আর 6 নম্বরে দেখতে পাচ্ছ, খেয়াল করে দেখো, তোমাদের একবারে এক নাম্বার আর 2 নাম্বার কোশ্চেন হুবহু কপি করে বসাই দিছে। সো এটা বোঝা যাচ্ছে এটা প্রশ্ন ঠিক নাই। আর 7 নাম্বারটা আলাদা কোশ্চেন, মানে ওইটা আমি পরে যাব, তার আগে 5-6 এর আগে, মানে 5-6 নাম্বার অরিজিনাল কোশ্চেন গুলা আমি বাংলা বই থেকে দেখি। হ্যাঁ,
দেখো, আসলে 5-6 নাম্বার কোশ্চেন কিন্তু আসলে বাংলা বই, সরি, এখানে আসলে ভুল নাই, এখানে 5-6 ঠিকই আছে। 1 2 3 4 এই সমস্যা, দেখছো? তো 1 নাম্বার কোশ্চেন ছিল একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো, যার এটা তো -2 4 and 5, এটা 3 নাম্বারে গেছে, হ্যাঁ। তারপরে A3 - 3, এটা 4 নাম্বারে গেছে, 2 নাম্বারটা গেছে 4 নাম্বারে, 3 নাম্বার এখানে নাই, 4 নাম্বারও এখানে নাই। আচ্ছা, এখন আমরা কিভাবে দেখাবো? আমি তোমাদেরকে বারবার একটা কথা বলেছি, সেটা হলো যে যখন more than 2 points, more than 3 points, more than যাই থাকুক না কেন, মানে 2টা পয়েন্টের বেশি হলে তো আমরা আলাদা আলাদা স্লোপ বের করতে পারবো, হ্যাঁ। 2টা পয়েন্ট থাকলে একটাই স্লোপ বের করতে পারবো, বাট 2টা পয়েন্টের বেশি থাকলে আমরা আলাদা আলাদা স্লোপ বের করতে পারবো। যদি আমরা এরকম ভাবে দেখতে পাই যে হলো, কি বলে, এরকম more than 2 points যাদের স্লোপ সেম, হুম, তখন বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ওই পয়েন্টগুলো আমরা স্লোপ বের করেছি, সেই পয়েন্টগুলো হলো একই লাইনে আছে। দ্যাট মিনস এখানে বাংলায় তো বলতেছে দেখাও যে এবিসি বিন্দু তিনটে সমরেখ, আর আমরা বলবো শো দ্যাট দ্য পয়েন্টস এবিসি আর কোলিনিয়ার। ওকে, কোলিনিয়ার। ওকে, একটু অপেক্ষা করো।
তাহলে আমরা কোশ্চেনটা আগে লিখি এখানে। এই 4 নাম্বার কোশ্চেন যেটা আছে ওইটাকে আমরা ইংলিশ বইয়ের কত নাম্বার কোশ্চেন ধরবো, আমরা যেহেতু 4 পর্যন্ত করেছি ওটা আমরা 5 নাম্বার কোশ্চেন ধরবো, ঠিক আছে? কোশ্চেনটা আগে এখানে লিখি, তোমরা কোশ্চেনটা লিখে রাখো খাতায়। এ হলো 0 - 3, শো দ্যাট এ 0 - 3, বি 4 - 2, বি 4 - 2, and C. আহমেদ আফরাজ, Yes, তো sir. আর একটু পরে জয়েন করলে ভালো হতো না? 16 1। দুপুরবেলা বৃষ্টিতে ভিজলা, সন্ধ্যাবেলায় ক্লাসের 5 মিনিট আগে জয়েন করলা, খুবই ভালো কথা। কোলিনিয়ার, তো কোলিনিয়ার প্রুভ করার জন্য আমরা বললাম এই যে এরকম কমন পয়েন্ট থাকে, যদি ধরো 3টা পয়েন্টের মধ্যে একটা কমন পয়েন্ট আছে, আমি হলো একবার এ বি আর একবার বিসি এর স্লোপ বের করি, স্লোপ বের করে যদি দেখি স্লোপস আর ইকুয়াল, দেন দা লাইন উইল বি কোলিনিয়ার। তো আমরা সেই কাজই করব। আমরা একবার এ বি এর স্লোপ বের করব। স্লোপ অফ এ বি, দ্যাট ইজ m1 -2 + 3, and again 4 - 0, that is 1/4. Slope of BC, that is m2, 1 + 2, 16 - 4, 3/12, 1/4, since m1 is equal to m2, a b c are collinear। আর এখানে একটা ঘটনা আছে, যদি এ বি সি এর মধ্যে এ হলো বি আর সি কমন কোনো পয়েন্ট না থাকতো, তখন কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাইতো না যে এটা কোলিনিয়ার, তখন প্যারালেল লাইনও হইতে পারতো, বুঝতে পারছো? বাট এই কোলিনিয়ার প্রুফ করতে দিলে তো তোমার হলো কমন পয়েন্ট থাকে, তো তখন কমন পয়েন্ট দিয়ে আমরা এ বি বি সি সি ডি এরকম যদি 4টা পয়েন্ট দিত তাহলে 3বার স্লোপ বের করতে হতো, 5টা পয়েন্ট দিলে 4বার স্লোপ বের করতে হতো, বাট এতগুলো দেয় না, সাধারণত 3টাই দেয়। ওকে, ক্লিয়ার? এরকম থাকলে আমরা কমন একটা পয়েন্ট নিব, এবিবিসি বা এসিবিসি, যেটাই নাও না কেন, কমন তো একটা থাকবেই। এখানে যেমন দুইটাতে বি পয়েন্টটা কমন আছে, আমি যদি এসি আর বিসি নিতাম তাহলে সি পয়েন্টটা কমন থাকতো, তাই না? আবার এ বি এসি নিলে এ পয়েন্টটা কমন থাকতো, যে কোনো একটা পয়েন্ট কমন দিয়ে আমার দুইটা স্লোপ বের করতে হবে, স্লোপ দুইটা ইকুয়াল হলে ওই পয়েন্ট গুলা কোলিনিয়ার হবে। ইজ এভরিবডি ক্লিয়ার? Yes, sir. স্যার Clear. Yes, sir. স্যার আমরা কি এভাবে করতে পারি না যে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি, এমন এমন কি করা যায়? বুঝি নাই। কোলিনিয়ার, যে আমরা যখন কোলিনিয়ার বের করতে যাব তখন কি স্যার আমরা এ বি প্লাস বিসি ইকুয়ালস টু এসি এরকম একটা ইকুয়েশন করে করতে পারি না? BC is equal to AC. ইয়েস স্যার, বিকজ জি স্যার।
মানে সেটা তো লেন্থ হয়ে গেল, লেন্থ দিয়ে আমি কেমনে প্রুফ করব? স্যার আহ, উম, আচ্ছা স্যার, আচ্ছা তুমি যেটা বলছো সেটা তো তুমি বলছো এবি এর লেন্থ, বিসি এর লেন্থ আর না এসি স্যার। এর লেন্থ। তাহলে স্যার এবি, যদি হ্যাঁ তাহলে স্যার যদি এবি আর বিসি যদি বের করি, এবি এর লেন্থ আর বিসি এর লেন্থ বের করে যদি এসির সমান হয়, এসি এর লেন্থের সমান হয়, তাহলে কি স্যার কোলিনিয়ার হবে না? এবি এর লেন্থ আর বিসি এর লেন্থ, যোগ করলে যদি এসি এর লেন্থের সমান হয়। এবি এর লেন্থ, বিসি এর লেন্থ, আচ্ছা, এবি প্লাস বিসি বলছো ইজ ইকাল টু এসি, তাই তো? জি স্যার। গ্যারান্টি কি? আহ যে যে আহ আচ্ছা দাঁড়াও, আহ, চিন্তা করি। এইখানে ধরো আমি চিন্তা করলাম যে হলো এ বি, বিসি আর এসি, এখান দিয়ে তো তুমি ট্রায়াঙ্গেল ফর্ম করছে এরকম কোনো কথা বলি নাই, তাই না? এখন মানে আমার কথা বোঝো, তুমি যেটা বলছো সেটা যদি হইতে হয় তাহলে এ বি এর একটা লেন্থ ধরো আমি পাইলাম 4, হ্যাঁ, এ বি এর লেন্থ পাইলাম 4। জি স্যার। আবার এখান থেকে ধরো বিসি, বিসি এর লেন্থ পাইলাম হলো 5। এখন এসি এর লেন্থ ওর সমান হবে, হ্যাঁ হবে, হবে কারণ কি হলো, যদি এটা সমান না হয় তাহলে এটা অবশ্যই আহ ডানে বা বামে বাঁকা হইতে হবে। যেহেতু এবির এবির লেন্থ 4 আর 5, তাহলে এসির লেন্থ 9 হইতে হইলে অবশ্যই এটাকে একবারে একটা স্ট্রেট লাইনেই থাকতে হবে। জি স্যার। বাট আমরা কনভেনশনালি যখন এরকম ঘটনা ঘটে আমরা সবসময় হলো এরকম স্লোপ বের করি, স্লোপ বের করে এটা করি। তুমি যেটা ওকে স্যার। বলতেছো, মানে তুমি যেটা বলতেছো ওটা করতে তো ইয়েস। অনেক সময় লাগবে, ওয়াই উইল আই ওয়েস্ট মাই টাইম? জি স্যার, আমি যে স্যার জিজ্ঞেস করতেছিলাম যে এভাবে কি করা সম্ভব নাকি। সম্ভব, কিন্তু আমি হলো তুমি যে চিন্তাটাতে গেলা এই চিন্তাটা Yes, sir. করতে গেলে আমাকে লেন্থ গুলো বের করতে হচ্ছে, হ্যাঁ, Yes, তিন sir. Yes. তিনটা লেন্থ বের করতে হবে, তিনটা লেন্থ বের করতে আমার যতটা সময় লাগবে Yes. আমি তো তার হলো মনে হয় কত 10 ভাগের 1 ভাগ সময়ে আমি বের করে ফেলতে পারতেছি। Yes, sir. বুঝছি স্যার। হবে, ওটা হবে না তা না, কারণ হবে এই কারণে যে আমি তোমাকে বললাম যে 4+5 যদি 9 সেন্টিমিটার হইতে হয়, এইরকম যদি আমি কোনো একটা 4 সেন্টিমিটার লাইন ড্র করলাম আর একটা 5 সেন্টিমিটার লাইন ড্র করলাম, এই দুইটা মিলে যদি হলো 9 হইতে হয় তাইলে অবশ্যই স্ট্রেট লাইনেই থাকতে হবে। কারণ আমি যদি এসি টানি, এসি টানলে যদি এরকম একটু বাঁকা হয়, হ্যাঁ, তাইলে Yes, অবশ্যই ওই এসির লেন্থ এর চেয়ে বড় হয়ে যাবে, কারণ আমরা জানি তখন sir. একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। তো সাম অফ কি বলে, তখন এটা ছোট হয়ে যাবে, মানে সাম অফ এনি টু সাইডস অফ দা ট্রায়াঙ্গেল ইজ গ্রেটার থার্ড সাইড। তাহলে আমি যে এসি টানবো সেই এসি তখন হলো লেস দ্যান 9 হবে। সো সেটা তো তখনই হবে না যখন এই দুইটার লেন্থ এসির লেন্থ সমান হবে। সো এটা করা যাবে, এটা করা যাবে না তা না, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তুমি যে জিনিসটা 2 মিনিটে করে ফেলতে পারো সেই জিনিসটা 10 মিনিটে করে কোনো লাভ নেই। Yes, sir. বুঝছি। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আফরাজ হাত তুলছে স্যার আফরাজ। আফরাজ কই কথা বলে না কেন? সে তো কি বলে আগেই লাল কার্ড পাইছে। সে ফুটবল খেলে হলো পানির মাঠ, কি বলে বৃষ্টির মধ্যে ভিজে গোসল করে ক্লাস করতে আসে, এখন হলো কি বলে, এই আফরাজ কথা বলো না কেন? ও তো একা না, ওর দলের আরো লোক আছে এখানে। কই আর আছি স্যার। কই? স্যার কেউ আসে নাই আরে সব। আসছিল পালাইছে এগুলা, এই যে হলো রেহান ছিল, সাদমান ছিল, ঢুকছে বের হয়ে গেছে।
স্যার রেয়ান স্যার ওরা বলে এখন যে আসেই না, আমি অনেক আমি এরকম আগের রেহান থেকে আছে, এসেছি। রেহান আছে। রেহান আসো নাই? মানে স্যার তুমি স্কুলে আসো নাই? স্কুলে তো এসেছিলাম স্যার। সেটাই তো বললাম যে আপনারা যে গোসল করে ভিজলেন, হ্যাঁ আপনারা যখন বলো হাত তুলছো কেন? স্যার কোলিনিয়ার অর্থ কি স্যার? কোলিনিয়ার মানে হলো তিনটা পয়েন্ট একই লাইনের উপরে অবস্থিত। লোকেশন অফ দ্য থ্রি পয়েন্টস আর অন দ্য সেম স্ট্রেট লাইন। ওকে, ক্লিয়ার? না স্যার, হ্যাঁ, স্যার বুঝি নাই। আরে বাবা, একটা স্ট্রেট লাইনের মধ্যে তিনটা পয়েন্ট। ধরো এই স্ট্রেট লাইন, এর মধ্যে এখানে আছে পি, এইখানে আছে কিউ, এইখানে আছে আর, এইখানে আছে এস, তাহলে আমি বলবো পি কিউ আর এস আর কোলিনিয়ার। স্যার গট ইট? বুঝছি। ইয়েস স্যার। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে এবিসি আর কোলিনিয়ার। আর কোলিনিয়ার প্রমাণ করার জন্য এখানে যদি চারটা পয়েন্ট থাকতো তাহলে আমরা কি করতাম, পি কিউ এর স্লোপ বের করতাম, এরপর কিউ আর এর স্লোপ বের করতাম, এরপর আর এস এর স্লোপ বের করতাম। সবগুলা স্লোপ সমান হয়ে গেলে বলে দিতাম কোলিনিয়ার। ওকে, ইয়েস স্যার। এনি কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। নো তাহলে স্যার। কোয়েশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টার ইনশাল্লাহ শেষ করবো। ওকে, ওকে আল্লাহ স্যার। হাফেজ। ওকে স্যার, আল্লাহ আসসালামু হাফেজ আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।